কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে ও হরে রাম 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 হরে হরে। এবার আপনারা কে কেমন জমিয়েছেন সেই অনুযায়ী পার হবেন। কি এ দেবা বলে কিনা তোর নৌকায় উঠবো না, তোর নৌকায় উঠবো না, আমি অন্য মাঝির নৌকায় উঠবো। এ বলে কিনা তুই যেখানেই যাবি আমাকেই দেখতে পাবি, তাই না? কে পার করাবে আমাদের? কালী পার করাবে না, দুর্গা পার করাবে না, শিব পার কে করাবে? যে পার থেকে ওপার থেকে এপারে এনেছে সেই তো ওপারে নিয়ে যাবে। তাই বলে শোন দেবা, তুই বলছিস আমার নৌকায় উঠবি না, তুই যেখানেই দাঁড়াবি আমাকেই দেখতে পাবি। শোন আমি একাই নাবি, একাই নাবি একাই নাবি, আমি একাই নাবি সামভজ সমাভজ, একাই নাবি সামভজ সমাভজ, একাই নাবি আমি একাই নাবি, আমি একাই নাবি আমি একাই নাবি। আমি একাই নাবি। বলে একাই নামিক মানে বলে তুই বুঝবি না, এদের ঘরে বুঝিয়ে বলি। আচ্ছা বলুন তো, সারা জীবন একজন কালী নাম করেছে, কালীর পায়ে জল না দিয়ে জল পর্যন্ত খায় না, যেখানে বেরিয়েছে জয় মা মাগো, যা করেছে মা মাগো, সেই মানুষটা যদি মরে যায়, বলো গ্রামের মানুষ কি বলবে যে ওরে এ সারা জীবন কালী নাম করেছে, এ মরেছে, চ একে শ্মশানে নিয়ে যাই জয় কালী বলে? বলো নিয়ে যাবে? কি বলে নিয়ে যাবে? বলো হরি হরি বল। কি তুমি মেয়ে আমি ছেলে, মরলে তোকেও হরি বল, আমি মরলে আমাকেও হরি বল। সে জমিদার এ ভিখারি, জমিদারও মরলে হরি বল, ভিখারি মরলেও হরি বল, পাঁচতলা বাড়ির মানুষও মরলে হরি বল, আরে পাতার ঘর কুটির সেও মরলে হরি বল। বলো হরি ছাড়া কেউ আমাদের পার করাবে? তাই বলছে যেদিকেই যাবি আমি আমাকেই দেখতে পাবি, আমি একাই নাবি, একাই নাবি একাই নাবি, আমি একাই নাবি সামভজ সমাভজ, একাই নাবি কালী ভজ দুর্গা ভজ, একাই নাবি যে ঘাটে তুমি যাবে আমাকেই দেখতে পাবে। একটা মেয়ে মরলেও হরি বল, ছেলে মরলেও হরি বল, প্রধানমন্ত্রী মরলেও হরি বল, ভিখারি মরলেও হরি বল। আমি একাই নাবি, একাই নাবি একাই নাবি, একাই নাবি সামভজ সমাভজ, একাই নাবি সামভজ সমাভজ। একাই নাবি ওঠে নৌকায় ওঠ, দেবা নৌকায় উঠেছে, যমুনা পার হয়ে বৃন্দাবনে এসেছে। এই যে কাশী থেকে বৃন্দাবনে এসেছে ক টাকার বিনিময়ে? 1 টাকার বিনিময়ে কাশী থেকে বৃন্দাবন। এবার বৃন্দাবনে এলে কি করতে হয়? রাধে রাধে পরে করি, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটা কি বৃন্দাবন। তাহলে এখানে হরিনাম হচ্ছে, এটা বৃন্দাবন। তো তাহলে এটা যদি বৃন্দাবন হয়, এই জায়গায় বসেছিস ক টাকা দিয়ে বল? টাকা পয়সা লাগে না, বিনা পয়সা। আর সেই বৃন্দাবনে গেলে 20,000 টাকা খরচা আছে।
তাহলে সেটা যদি সেই বৃন্দাবন যদি এই বৃন্দাবন হয়, এই বৃন্দাবন যদি সেই বৃন্দাবন হয়, তাহলে এই বৃন্দাবনে ফ্রি আসা যায়, পয়সা লাগে না, ফ্রি আসা যায়। সেই বৃন্দাবনে গেলে 20,000 টাকা খরচা হয়। তাহলে এই যে কথাটা যে বলে যেখানে হরিনাম সংকীর্তন সেখানে বৃন্দাবন, হাজার হাজার কীর্তনিয়ারা যে বলছে, এটার বিশ্বাস আমরা কেউ করি? এটা আমরা কেউ বিশ্বাস করি না। তুমি বৃন্দাবনে যদি যাও তাহলে দেখবে তোমার চোখের ঘুম থাকবে না। আমি 20,000 টাকা খরচা করে এসেছি, ভোর তুমি 4টের সময়তেই উঠে পড়বে, কেন? আমি টাকা খরচা করে এসেছি। আর এখানে এ তো ফ্রিয়ে বৃন্দাবন, 12টা বাজে 1টা বাজে, দূর ঘরে যাই ঘুমিয়ে পড়ি। এখানেও টাকা দিয়ে আসবে। এখানে আসতে গেলে যদি 10,000 টাকা খরচা পড়তো নয়, তোমরাও আর ঘাড় গোড়াতে পারতে না। দেখবেন সেই বৃন্দাবনে যেতে গেলে কি করতে হয় না, বৃন্দাবনের মাটিতে পা রাখার আগে বৃন্দাবনের মাটি মাথায় তুলে নিতে হয়। কারণ তুমি জানো যে এই বৃন্দাবনে ভগবান এসেছিল, যেদিকে তাকাবে ওই দেখ এইখানে ভগবান এই করেছে, ওইখানে ভগবান এই করেছে, কিন্তু এই বৃন্দাবনে বসে পড়ছে। তদ্রূপ আমরা নামই বলি, কিন্তু এটা বিশ্বাস করি, এটাকে বিশ্বাস করি যে হ্যাঁ সেই বৃন্দাবন, এটাই বৃন্দাবন। 100% গ্যারান্টি। এই মাটিতে যদি আর কোনোদিন হরিনাম না হয়, এ মাটি কোনোদিন অপবিত্র হবে না। যেখানে একবার ভগবানের নাম কীর্তন হয়েছে, এটা পবিত্র মাটি। আর এখানে হরিনাম না হলেও এইখানেই যদি বসে বসে কেউ সাধন ভজন করে, ভগবান বৃন্দাবন থেকে এই মাটিতে চলে আসবে। কারণ সে জানে এখানেও বৃন্দাবন হয়েছিল, আজকে বৃন্দাবন নেই, কিন্তু মাটি তো বৃন্দাবন। এই যে কৃষ্ণ বাঁশি বাজিয়েছিল, কিন্তু এখনো বাঁশি বাজছে। তাহলে যেখানে একবার হরিনাম হয়েছে, কেন সেখানে বাঁশি বাজে না? বাজে, আমরা শুনতে পাই। তাহলে এই বৃন্দাবনে বসতে গেলে আগে যে মাটিটায়, যেই স্থানটায় বসবে, মাটিটা মাথায় তুলে নিতে হবে। এটাই নিয়ম। এই নিয়মটাকে মেনে চলতেই হবে। আর এই নিয়মটা যদি মেনে চলি, তাহলে চারিদিকে ছুটতে হবে না। এই বৃন্দাবনই একদিন আমাদের কৃষ্ণ দর্শন। বলিয়ে বৃন্দাবন ধাম কি জয়। তাহলে দেবা প্রথমে বৃন্দাবনের মাটি মাথায় নিয়েছে, নিয়ে এবার বৃন্দাবনে ঘুরছে। এ লালাজি, এ कन्हैया जी, तेरे लिए मैं काशी छोड़ कर आ गया, मुझे दर्शन दे दो। कहाँ तू? तेरे लिए मैं आ गया, मेरे गोद में ले लो। ए कन्हैया, এখানে এসে কানাইয়া জি, লালাজি চিৎকার করেই যাচ্ছে। কোথা থেকে এসেছিস? বলে আমি কাশি থেকে এসেছি। তুই এখানে চিৎকার করছিস কেন? বলে 1 টাকা বাবাজিকে দিয়েছি, বাবাজি বলেছে 1 টাকায় বৃন্দাবন যাব, কৃষ্ণ দর্শন করব। 1 টাকায় একটা কাজ মিটে গেছে, আমি বৃন্দাবনে চলে এসেছি। এবার শুধু কৃষ্ণকে দেখতে পাবো। আমি দেখতে চাই, সে কোথা? বলে কৃষ্ণকে দেখতে গেলে অন্য একজনকে ডাকতে হবে, সে কৃপা না করলে তাকে দেখা যাবে না। সেটা এবার বল কি? কৃষ্ণ ডান দিকে থাকে দ্রৌপদী। দ্রৌপদী কৃষ্ণর কোন দিকে থাকে? ডান দিকে। আমি তাহলে যে ডান দিকে বলি, ভুল বলে ফেললাম না, বাঁ দিকে থাকে। ও যদি কৃপা করে তবে দেখা হবে, নইলে দেখা হবে না। বল তাহলে কি করব? বলে ওকে ডেকে আগে লাভ নেই, আগে একে ডাক। একে ডাক। ডাকা যাবে কি? একটু ডাকবে? এই ডাকবি? জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে। বলো জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে। मेरे मन में श्री राधे, मेरे
জয় রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলে শ্রী রাধে বৃন্দাবন মে রাধে রাধে তার আগে রাধের সঙ্গে কানেকশন জোট তালে তালে হরিবল 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 বৃন্দাবন মে রাধে রাধে এটা মুখে বলবি তো বৃন্দাবন মে রাধে রাধে বৃন্দাবন মে রাধে রাধে তোরা যে খুব জোর ধরেছিস বন্ধ কর তোরা বৃন্দাবন মে তোরাও টাইমপার দিয়েছিস তো বৃন্দাবনে বৃন্দাবনে শ্যামকুণ্ডে রাধা কুণ্ডে गोपी गांव में ललिता कुंजे विशाखा कुंजे सामने बोलो पीछे बोलो राधे राधे दाएं बोलो राधे राधे बाएं बोलो राधे राधे मन से बोलो राधे राधे मन से बोलो राधे राधे हाथ से बोलो राधे राधे हाथ में बोलो राधे राधे हाथ में बोलो राधे राधे हाथ तुले बोलो राधे राधे তুলতে বলেছি তো নামাতে বলেছি जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो श्री राधे बोलो जय राधे श्री राधे जय श्री कृष्ण बोले जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो श्री राधे बोलो जय राधे श्री राधे जय श्री कृष्ण बोले श्री राधे ओ जय श्री कृष्ण बोलो श्री राधे ओ बोलो जय श्री कृष्ण बोले श्री राधे ओ जय श्री कृष्ण बोले श्री राधे ओ जय श्री कृष्ण बोले श्री राधे ओ जय श्री कृष्ण बोलो श्री राधे बोलिए राधा रानी की जय श्याम सुंदर की जय এবার কৃষ্ণ দেখা পাবো কি আমি একটু গাছের নিচে বসি হ্যাঁ বাবা যে এরা তো সবাই বলেছে রাধেকে ডাকলি কৃষ্ণকে পাবো এবার দেবা কি করেছে একটা গাছের নিচে বসেছে বসে বলে কেন কৃষ্ণ আর আমি তোর কাছে যাবো নি তুই আমার কাছে আয় যেহেতু আমি রাধেকে ডেকে ফেলেছি কি এই যে বৃন্দাবনের মানুষগুলো যে আমাকে বললো যে রাধেকে ডাকলে কৃষ্ণকে পাবো তাহলে আর কৃষ্ণর জন্য ছোটাছুটি করব না আমি এই গাছের নিচে বসলাম কৃষ্ণ তুই এবার আমার কাছে আয় দেবা কি করেছে গাছের নিচে বসে আছে কি ঘটনা দেখুন এখন যে গাছের নিচে বসে আছে যে গাছের নিচে বসে আছে সেই গাছের কোটর থেকে ঠিক আছে এই যে হয়ে গেছে এই যে গাইবে গাইবে আমি জানি তোরা কেন বসছিস এখন ও গাইবে ঠিক আছে এই যে এইসব যন্ত্রগুলো আছে ঠিক আছে শোন শোন এখন এই কৃষ্ণকে দেখতে পেয়ে যাক তারপরে ঝামেলা তোদের হয়ে যাবে এখন যেহেতু কৃষ্ণকে রাধেকে ডেকে ফেলেছি দেবা গাছের নিচে বসেছে কৃষ্ণ আমার কাছে আসবে আমি আর কৃষ্ণর কাছে যাব গাছের নিচে বসে আছে এবার যে গাছের নিচে বসে আছে সেই গাছের কোটর থেকে একটা জিনিস বেরিয়েছে বেরিয়ে দেবার মুখের কাছে দোল খাচ্ছে এটা কি ঢ্যামনা সাপ ঢ্যামনা সাপ 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 তোকে বলতে বললো ঢ্যামনা সাপ আস্তে দোল খাচ্ছে এখন দেবা বলে কিনা আমি তো রাধাকে ডেকেছি
বলেছে তুই যেখানেই থাকবি কৃষ্ণ তোর কাছে আসবে। দেবা বলে কিনে তাহলে কি এই ডিজাইনের কৃষ্ণ এসেছে আমার কাছে? দেবা বলে এইটি হয়তো কৃষ্ণ হবে। এবার সাপটা বলে কিনা এই দেখেছ এ বুঝি অজানা ছেলে, কারণ আমি যে এই জায়গায় থাকি বৃন্দাবনে সবাই জানে, আমি যে খেতে পাইনি কিছু, তাই আমার গাছের নিচে কেউ বসে না, আমি খেতে পাচ্ছি না। এ ছেলেটা জানে না তাই বসেছে, একে আমি খাবো। খাবে বলে ফোনা তুলেছে, আর দেবা বলে কিনা রাধারানী এই ডিজাইনের ভগবান পাঠিয়েছে। কি সে ফোনা তুলছে আর দেবা হাত জড়ো করে মাথা নিচু করছে। তুমি কি আমার ভগবান, ভগবান তুমি কি আমার ভগবান, আর তুমি কি আমার ভগবান, ভগবান তুমি কি আমার ভগবান, তুমি কি আমার ভগবান, ভগবান তুমি কি আমার ভগবান। বলো তুমি কি আমার ভগবান, ভগবান তুমি কি আমার ভগবান, যার লাগি এলাম ছুটে, যার লাগি এলাম ছুটে, আমি যার লাগি এলাম ছুটে, আমি যার লাগি এলাম ছুটে, বৃন্দাবন ধাম তুমি কি আমার ভগবান, আর তুমি কি আমার ভগবান, ভগবান তুমি কি আমার ভগবান, তুমি কি আমার ভগবান, ভগবান তুমি কি আমার ভগবান। সাতটা ছবল মারতে গিয়ে বলে কেন এ কি ডিজাইনের ছেলে রে ভাই, একে আমি খাবো, এ আমাকে প্রণাম করছে, না না একে পরে খাবো, তার আগে দুটো কথা শুনি। এই তুই কে? বলে আমি দেবা। দেবা ঠিক আছে, তুই কোথা থেকে এসেছিস? বলে কাশী থেকে। তুই কি বৃন্দাবনে প্রথম? বলে হ্যাঁ বৃন্দাবনে প্রথম। এখানে এলি কেন? আমি কৃষ্ণকে দেখব বলে। আমি কে? বলে তুমিই তো ভগবান। বলে আমি কেন ভগবান হব? বলে কেন? রাধা নাম করেছি, রাধারানী তোমাকে পাঠিয়েছে। বলে আমি ভগবান নই রে, ভগবান অন্য কে। বল তাহলে তুমি যে এইরকম করে ফোনা তুলেছো, বল তোকে খাবো বলে। আমার গায়ে লোম গজ্জে গেছে, আমি কতদিন খেতে পাইনি, তোকে খাবো বলে ঠিক করলাম, আর তুই এমনি করে আমাকে প্রণাম করছিস। যে তোমাকে গালাগালি দেবে, তুমি যদি ঘুরিয়ে গালাগালি দাও তাহলে কি ঝগড়া বাড়বে, কিন্তু যে তোমাকে গালাগালি দিয়েছে তুমি তাকে গিয়ে বলবে ভাই আমাকে গালাগালি দিচ্ছিস কেন? আচ্ছা যা দেবার তুই দিয়ে দে, আমি তোকে কিছু দেব না। দেখবে সে আর গালাগালি দেবে, তাই না? সে দেবে না। ও যে দেবে, যে তোমাকে গালাগালি দিয়েছে, তুমি যদি বলো ভাই তুই আমাকে এত কষ্ট করে দিলি, আচ্ছা তুই যেগুলো দিলি আমি তোকে সেগুলো ফিরিয়ে দিচ্ছি, আমি দিচ্ছি না, ও দেখবে তার গায়ে লেগে যাবে। কি লাগবে না? আমি যেগুলো দিয়েছি ও যদি আমাকে ফিরিয়ে দেয়, সেইগুলোই তো ও আমাকে দিচ্ছে। তাহলে এ সাপটা বলে কিনা তুই আমাকে ভগবান বললি, প্রণাম করছিস, যাই যাই তোকে খাবো বলে ঠিক করেছিলাম। দেবা বলে কিনা খাবে খাবে, তুমি আমাকে খাবে। কাশী থেকে আমি এখানে ছুটে এসেছি, তোমার খাবার ইচ্ছা আমাকে, তুমি খাবে, কিন্তু একটা সুযোগ দেবে। বল কি সুযোগ? তুমি তো বৃন্দাবনেই থাকো। বলে হ্যাঁ। ভগবান কৃষ্ণ কোথা আছে বলতে পারো?
বলে হ্যাঁ জানি, কিন্তু আমার কাছে কোনোদিন আসে না। বলে এই গাছের নিচে? বলে না, এই গাছের নিচে সে কোনোদিন আসে না। ওই যে তমাল গাছ ওই গাছের নিচে আসে, ওই কদম গাছ ওই গাছের নিচে আসে, আমার কাছে কোনোদিন আসে না। বলে এখন সে কোথায়? বলে ঠিকানা তোকে বলে দেবো, সব ঠিক আছে, কিন্তু আমার হয়ে তুই একটা কথা বলবি। বল কি বলতে হবে? যদি কৃষ্ণর সঙ্গে দেখা হয় বলবি যে এই বৃন্দাবনে এই গাছের নিচে একটা সাপ আছে, যার গায়ে লোম গজকে গেছে, তবু সে খেতে পাচ্ছে না, খেতে না পেলে মরে যায়, কিন্তু আমার মরণও হচ্ছে না। গিয়ে বলবি কৃষ্ণকে, কেন আমার মরণ দিল না। দেবা বলে কিনা তাহলে আমি গিয়ে বলবো। বলে দাও কৃষ্ণ কোথায়? বলে কৃষ্ণ মাঠে। মাঠে মানে মানে মাঠে গরু চড়াতে গেছে। যা ইটে দিয়ে চলে যা, দেখতে পেয়ে যাবে কৃষ্ণকে, ও মাঠে গরু চড়াচ্ছে। কিন্তু আমার কথাটা মনে থাকবে তো? ওই যে বলবে আমার কেন মরণ হচ্ছে না। বলে আচ্ছা ঠিক আছে। এই শোন, বল প্রথমে একজনের সঙ্গে দেখা হয়েছিল যে দরজায় বুড়ো খৈনি বানাচ্ছিল, সে কি বলেছিল? আচ্ছা, মথুরার রাজা ধর্মপাত, সে কি বলেছিল? শান্তি নেই। এই গাছের নিচে সাপটা কি বলল? আমার কেন মরণ নেই। কি দেবাকে তিনজন বলেছে? এবার সাপটা বলে দিয়েছে কৃষ্ণ মাঠে গেছে। এবার দেবা মাঠে এসেছে, দেখতে পেল কৃষ্ণ গরু চড়াচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ সে বলে, এই দেখেছ ছেলেটা হাজির হয়েছে। ভগবান এসে দেবার কাছে দাঁড়িয়ে বলছে, দেবা আমি ভগবান। দেবা বলে, তুমি যদি ভগবান হবে গরু চড়াচ্ছ কেন? বলে আমি রাখাল ছেলেদের সঙ্গে খেলাধুলা করি। বলে তুমি যে ভগবান তার প্রমাণ তোমাকে দিতে হবে। বলে প্রমাণ? ভগবানকে কেমন দেখিস? বলে বেঁকে দাঁড়াতে দেখি। ভগবান বলে এই দেখ আমি বেঁকে দাঁড়াচ্ছি, আমি ভগবান। দেবা বলে কিনা তোমার মতো আমিও বেঁকে দাঁড়াচ্ছি। তাহলে আমাকে বলো আমি ভগবান? বলে এই দেখো, তুই তো বললি ভগবান বেঁকে দাঁড়ায়, আমি বেঁকে দাঁড়ালাম। বল তোমার মতো তো আমিও বেঁকে দাঁড়ালাম, তাহলে তুমি যদি ভগবান হও তাহলে আমি ভগবান। বলে আর কি দেখেছিস? বলে বাঁশি বাজাতে দেখেছি। বলে এই দেখ আমি বাঁশি বাজাচ্ছি। বলে আমারও ঘরে একটা বাঁশি আছে, বাজাতাম। যদি বাঁশিটা যদি নিয়ে আসতাম তোমার কাছে বাজাতাম, তাহলে তুমি বাঁশি বাজাচ্ছ, আমি বাঁশি বাজাচ্ছি, তাহলে আমিও তো ভগবান। হ্যাঁ তা তো ঠিক। বলে এই দেখ আমার মাথায় চূড়া আছে। বলে আমাদের ওদিকে যাত্রা হয়, আর যাত্রা দলে অনেকে কৃষ্ণ সাজে, ওই তোমার মতো ডিজাইন, মাথায় চূড়া, হাতে বাঁশি, গায়ে লাল রং কাপড় পরে থাকে, তোমার মতো দেখতে। যাত্রা শেষ হয়ে গেলে ওরা ইঁটে মাথা রেখে বিড়ি খায়। তাহলে ওরা কি ভগবান? তাহলে তোমার মাথায় চূড়া আছে বলে তুমি ভগবান, তোমার বাঁশি আছে বলে তুমি ভগবান, তুমি বেঁকে দাঁড়াচ্ছ বলে তুমি ভগবান। কৃষ্ণ বলে কিনা কি প্রমাণ দিলে বলবি আমি ভগবান? দেবা বলে কিনা এমন একটা জিনিস আমার সামনে দেখাতে হবে যেটা কারো কাছে আর না থাকে, যেটা কিনতে পাওয়া যাবে না, যেটা প্রধানমন্ত্রীর মধ্যে নেই, রাষ্ট্রপতির মধ্যে নেই, মুখ্যমন্ত্রীর মধ্যে নেই, নেতা মন্ত্রী দানব মানব যক্ষ তক্ষ মুনি ঋষি কারো কাছে যেটা থাকে না, সেটা যদি দেখাতে পারো তাহলে জানবো তুমি ভগবান। ভগবান বলে তাহলে সেইটি দেখাতে হবে, তাহলে জানবো, বিশ্বাস করবি আমি ভগবান। বলে হ্যাঁ তুমি সেটা দেখো, দে তোর মাথাটা দে। দেবার মাথায় হাত দিয়েছে, চোখ বন্ধ কর, দেখ আমার দিকে তাকিয়ে, কি দেখছিস? দেবা দেখতে পেল তার সম্মুখে যে ছেলেটা দাঁড়িয়েছিল সে ছেলেটা আস্তে আস্তে বড় হচ্ছে। দেখতে পেল যে ছেলেটার একটা মুখ ছিল তার দুদিক দিয়ে
5টা 10টা 50টা 100টা দেবা যেদিকে চোখ রাখছে দেখতে পেল সেদিকেই তারই মুখ। শুধু তার মুখ নয়, দেখতে পেল কোনো মুখ দিয়ে আগুন বের হচ্ছে, কোনো মুখ দিয়ে জল বের হচ্ছে, কোনো মুখ দিয়ে বাতাস বের হচ্ছে, কোনো মুখে দেখতে পেল গাছপালা হয়ে আছে, কোনো মুখে দেখতে পেল চাঁদ উঠে আছে, কোনো মুখে দেখতে পেল সূর্য, কোনো মুখে দেখতে পেল আগুন, কোনো মুখে দেখলো নদী, কোনো মুখে দেখলো নালা, কোনো মুখে দেখলো সমুদ্র, কোনো মুখে দেখলো তারা, কোনো মুখে দেখতে পেল নক্ষত্র, কোনো মুখে দেখতে পেল দৈত্য, দানব, যক্ষ, দক্ষ, মুনি, ঋষি। দেবাকেও দেখতে পেল তারই মুখে। দেবা বলছে, তুমি কে? তোমার মুখের মধ্যে আমি কেন? আমি কেন তোমার মুখের মধ্যে চলে গেলাম? বলল দেবা, আমি হলাম ঈশ্বর পরম কৃষ্ণ, আমি হলাম সচিদানন্দ বিগ্রহ, আমি অনাদি আদি গোবিন্দ, আমি সর্বকারণের কারণ। যা কিছু তুই চোখের সামনে দেখলে সব আমা হতেই সেগুলো সৃষ্টি। গাছের ফুল আমার ইচ্ছায় ফুটছে, দিন রাত্রি আমার ইচ্ছায় হচ্ছে। আমি চন্দ্র, আমি সূর্য, আমি দিন, আমি রাত্রি, আমি আকাশ, আমি বাতাস, আমি নদ, আমি নদী, আমি স্থাবর, আমি জঙ্গম, আমি তারা, আমি নক্ষত্র, আমি মানব, আমি দানব, আমি দেবী, আমি দেবতা, আমি হলাম পুরুষের উত্তম পুরুষোত্তম, আমি হলাম বিশ্বরূপ। বিশ্বরূপ দেখেছিস কোনোদিন? ছবিতে দেখেছিস বিশ্বরূপ? দেখিনিস কোনোদিন না? হ্যাঁ, বিশ্বরূপ দেখেছিল কে? তৃতীয় পাণ্ডব অর্জুন। যখনই দেখতে পেল বিশ্বরূপটাকে, বলে দেবা আমি কে? দেবা বলল তুমি ভগবান। বল, বিশ্বরূপ কোনোদিন নেতা মন্ত্রীর কাছে থাকে না, বিশ্বরূপ কোনোদিন মুনি ঋষির কাছে থাকে না, বিশ্বরূপ একমাত্র থাকে ভগবানেরই কাছে। তাহলে আমি? দেবা বলল তুমি ভগবান। প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম। আর জড় কর। প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম। আজকে 1 টাকা বাবাজিকে দিয়েছিল, 1 টাকার বিনিময়ে আজকে দেবা বৃন্দাবনে এসে দেখতে পাচ্ছে পূর্ণব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণকে। আজকে আমরাও হরিবাসরে বসে আছি, অন্তর্দৃষ্টি দিয়ে তাকিয়ে দেখ, তোরাও দেখতে পাবি সেই বিশ্বভ্রমণ ভগবানকে। হে প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম। প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম। তোমার চরণ শরণ করি, অভয়ে বা হে হরি। আর তোমার চরণ শরণ করি, অভয়ে বা হে হরি। বিশ্ব সাগর দেব পারি, আর বিশ্ব সাগর দেব পারি। তোরি করি তোমার নাম, প্রণাম তোমায় ঘনশ্যাম। আর প্রণাম তোমায় ঘনশ্যাম,
ঘনশ্যাম প্রণাম জানাই ঘনশ্যাম। বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি জয়। দেবা বাড়ি যাবি কি? দেবা বলল আমি তো একা যাবো না, আমার মাকে কথা দিয়েছি, মা আমাদের হাঁড়ির ভাত খাবে, তুমি যাবে তো? কৃষ্ণ বলল ডাকছিস যেতে হবে, তা তুই আগে যা, আমি যাবো কোনো সময়, তুই আগে যা। দেবা বলে যাবে তো? হ্যাঁ যাবো। আর জানো কৃষ্ণ শোনো, আসার পথে নয় তিনজন আমাকে তিনটে প্রশ্ন করেছে, তাদের উত্তরগুলো দিতে হবে। কি বলেছে বলতো? বলে একটা বুড়ো বসে বসে খৈনি খাচ্ছিল, আমি আসছিলাম, সে আমাকে বলে কিনা তার কেন মরণ হচ্ছে না, তুমি বলে দেবে? তাকে গিয়ে বলতে হবে। ভগবান বলে কিনা ওর কাছে সঞ্জীবনী মন্ত্র আছে। সঞ্জীবনী মন্ত্র কি জানিস? কেউ যদি মরে যায়, মন্ত্র উচ্চারণ, ওই সঞ্জীবনী মন্ত্র উচ্চারণ করলে মরা মানুষ বেঁচে যায়, এটা সঞ্জীবনী মন্ত্র। ওর কাছে যে এই সঞ্জীবনী মন্ত্র আছে, এটা ওর পরিবারের মানুষ কেউ জানে না, কেউ জানে না। ও বুড়োর মরার যন্ত্রণা অনেকবারই হয়েছে, মরার সময় একটা যন্ত্রণা উঠবেই কি, তাই না? এর শরীর থেকে যখন পাখি চলে যাবে তখন তো একটা শরীরে রোগ যন্ত্রণা কষ্ট হবে, তো যখনই ওই মরার যন্ত্রণা ওঠে তখনই ওই মন্ত্র উচ্চারণ করে ফেলে, বেটা আবার বেঁচে যায়। আবার বউ ঝি পরিবারের লাঠি ঝেঁটা খায়, আবার বলে মরবো কবে মরবো কবে। যেই মরার সময় আসে সে যন্ত্রণা সহ্য করতে না পেরে আবার মন্ত্র উচ্চারণ করে ফেলে, আবার বেঁচে যায়। তো মরবে কি করে? বলে ও তাহলে মরবে কি করে? বলে ওই মন্ত্র যদি কোনো কৃষ্ণ ভক্তকে যদি শিখিয়ে দেয়, শিখিয়ে দিলে যাকে শিখিয়ে দেবে ওই মন্ত্রের কাজ তার হবে, কিন্তু ওই যে বুড়ো শিখিয়ে দেবে ওর আর কাজ হবে। ও হাজারবার আর মন্ত্র উচ্চারণ করলে ওর মন্ত্র কাজ হবে না, বুড়ো তবেই মরবে, নইলেও মরবে না। কাকে শিখিয়ে দেবে? বলে কোনো কৃষ্ণ ভক্তকে যদি শিখিয়ে দেয়, ওকে গিয়ে এই কথা বলবে, ঠিক আছে? বলো আচ্ছা তাই বলবো। মথুরার রাজা ধর্মপাত, তার বলছিল চোখের ঘুম নেই, শান্তি নেই। বলে কি করে থাকবে রে দেবা? ওকে টাকা পয়সা বাড়ি গাড়ি সব দিয়েছি, ওকে একটা মেয়েও দিয়েছি, ওর নিজের একটা মেয়ে আছে, কিন্তু ওর মেয়ে পরের ঘরে চলে যাবে এই চিন্তায় আর ঘুমাতে পারছে না। কোথা বিয়ে দেবে, কি খাবে, কাটা খন্তি নাড়বে কি করে, রাজার মেয়ে কি করে, কে মারধর, এই যে চিন্তা, মেয়ের চিন্তায় ওর চোখে ঘুম নেই। বলে তাহলে কি করতে হবে? বলে ওই মেয়েকে কোনো কৃষ্ণ ভক্তর সঙ্গে বিয়ে দিতে হবে, বিয়ে দিলে মেয়ে উদ্ধার হয়ে যাবে, শান্তিতে ঘুমাতে পারবে। বলে ও হ্যাঁ গো, বৃন্দাবনে একটা সাপ আছে, সে বলছিল খেতে পায় না, গায়ে লোম গজকে গেছে, তার মরণ তবু হচ্ছে না। ভগবান বলে কেন ওর মাথায় মণি আছে, সাপের মাথায় মণি আছে। দেবা শোন, সাপের মাথায় মণি যতদিন থাকবে ও সাপ মরবে না, ও মণি যদি কাউকে দিয়ে দেয় তবেই ও মরবে। তুই গিয়ে বলবি মণিটাকে কাউকে দিয়ে দিতে। বলে কাকে দেবে? বলে কোনো কৃষ্ণ ভক্তকে দিতে হবে, দিয়ে দিলে ও সাপ মরবে, আর যতদিন মাথায় ধরে রাখবে ও মরবে না। আচ্ছা ঠিক আছে, মনে রাখলি তো? এই তিনজনকে গিয়ে বলবি, দেখ তোর কি হয়। ভগবান কি বোঝাতে চাইলো জানেন? যে বাবাজিকে 1 টাকা দিয়েছিস, বৃন্দাবনে এসেছিস, আর বৃন্দাবনে তুই আমার দেখা পেলি, এবার আমার দেখা যে পায় তাকে তো আমি এমনি ফিরিয়ে দিতে পারি না, দিতে পারি কি? তাহলে আমি যা তোকে দেবো তুই নিয়ে শেষ করতে পারবি না, তোকে আমি বুঝিয়ে দিলাম যা। ওই জন্য তো তিনজনের সঙ্গে দেখা হয়েছে। এবার আমি তোকে কি দিই তুই দেখ। এবার এসেছে সাপের কাছে, বেরিয়ে এসো। কি রে
তুই কৃষ্ণর দেখা পেয়েছিলিস? বলে হ্যাঁ পেয়েছিলাম। মিথ্যে কথা বলছিস, তার দেখা কেউ পায় না, তুই দেখা পেয়েছিস? বলে হ্যাঁ গো আমি সত্যি বলছি, দেখা পেয়েছি। বল তুই যে দেখা পেয়েছিস প্রমাণ দে, তার একটা প্রমাণ দে যে দেখা পেয়েছিস। বলে তোমার মাথায় মণি আছে। যেই বলেছে মণি আছে, সাপটা বলে কিনা আমার মাথায় মণি আছে, বৃন্দাবনের কাকপক্ষী পর্যন্ত জানে না, এ কি করে জানল? তাহলে কৃষ্ণ দেখা পেয়েছিল, কৃষ্ণই একে বলে দিয়েছে। পেয়েছিস তুই, দেখা পেয়েছিস। আচ্ছা কৃষ্ণ কি বলল? আমি তো বলেছিলাম আমার কেন মরণ হয় না। বলে তোমার মরণ হবে। ওই মাথার মণিটা যদি কোনো কৃষ্ণ ভক্তকে তুমি দিয়ে দিতে পারো তাহলেই তোমার মরণ হবে, আর যতদিন মাথায় রাখবে তুমি মরবে না। সাপটা বলে কিনা কাকে দিতে বলেছে? বলে পরম কৃষ্ণ ভক্ত হরি ভক্তকে দিতে বলেছে। বুঝলে? আমি চলে যাচ্ছি। দেবা যখন চলে যাচ্ছে, সাপটা বলে এই দেবা তুই দাঁড়া। কেন? বলে কৃষ্ণ যদি বলে থাকে পরম হরি ভক্ত কৃষ্ণ ভক্তকে এই মাথার মণি দিতে, তাহলে তুই এই মাত্র ভগবানকে দেখে আসছিস, তাহলে তোর মতো কৃষ্ণ ভক্ত আর কি পাবো? তাই মাথার মণি তোকে দিলাম, তোকে দিলাম, মাথার মণি তোকে দিলাম, মাথার মণি তোকে দিলাম, শান্তিতে মরণ হবে, মাথার মণি তোকে দিলাম, শান্তিতে মরণ হবে, মাথার মণি তোকে দিলাম, মাথার মণি তোকে দিলাম, মাথার মণি তোকে দিলাম। বলো ভগবানের কাছে দেবা গিয়েছিল, দেবাকে ভগবান কি দিচ্ছে? সাপের মণি যে সে পায়। কথায় বলে যে সাপের মণি যে পায় সে রাজা হয়ে যায়। তাহলে ভিখারির ছেলেটা যে 1 টাকা মায়ের কাছ থেকে চেয়েছিল স্কুলে গিয়ে কিছু কিনে খাবে বলে, 1 টাকাটা বাবাজিকে দিয়েছিল, আজকে সেই 1 টাকার বিনিময়ে সাপের মাথার মণি পেয়ে গেল। সাপের মণি নিয়ে ফিরছে দেবা, রাজপ্রাসাদের সম্মুখে এসেছে। তখন কিন্তু আর 5 বছরের ছেলে নয়, 20 বছরের ছেলে হয়ে গেছে। কারণ আর ছোট আছে কি গো? কাশি থেকে তো হেঁটে হেঁটে গেছে, বৃন্দাবনে গেছে, বৃন্দাবন থেকে ভিড়ছে, আর ছোট আছে 20 বছরের ছেলে। রাজপ্রাসাদের সম্মুখে দাঁড়িয়ে ডাকছে, মহারাজ এই দেখো তো আমাকে কে ডাকে। মহারাজ একটা ছেলে এসেছে, সে আপনাকে ডাকাডাকি করছে, ওকে আসতে বলো। দেবা গিয়ে দাঁড়িয়েছে, কে তুই আমাকে ডাকছিস? বলে আমি দেবা। বলে দেবা বলে কাউকে চিনি না, দেবা বলে কাউকে চিনি না। তোর সঙ্গে কোনোদিন দেখা হয়েছে বলে মনে হয় না। বলে দেখা হয়েছে, প্রমাণ দে। বলে আপনি তো কোনো রাত্রিতে শান্তিতে ঘুমাতে পারেননি, কোনো রাত্রিতে শান্তিতে আপনি ঘুমাতে পারেননি। মনে করুন আপনি একটা বাচ্চা ছেলেকে বলেছিলেন তো। রাজা মনে করছে, বলে হ্যাঁ একটা 5 বছরের ছেলেকে বলেছিলাম, সে বৃন্দাবনে যাবে বলেছিল। আমি বলেছিলাম যদি কৃষ্ণর সঙ্গে দেখা হয় তাহলে বলবি আমার কেন রাত্রিতে ঘুম নেই চোখে। তাহলে তুই? বলে আমি সেই দেবা। এখন এত বড়? বলে আমি কি রাস্তাঘাটটা কম চলাফেরা করছি কি? আমি হয়ে গেছি। তা কৃষ্ণ কি বলল? বলে তোমার একটা মেয়ে আছে তো। বল তুই কি করে জানলি? বলে আমি তো জানতাম না, কৃষ্ণ আমাকে বলল। বল তাহলে তুই কৃষ্ণ দেখা পেয়েছিস, কৃষ্ণ দেখা পেয়েছিস। তা কৃষ্ণ কি বলল? বলে কৃষ্ণ বলল তোমার ওই মেয়েকে যদি কোনো কৃষ্ণ ভক্তর সঙ্গে বিয়ে দাও তাহলে তোমার চোখে ঘুম আসবে, শান্তিতে তুমি ঘুমাতে পারবে। রাজা বলে কিনা এই চিন্তাতেই তো আমি মরছিলাম যে মেয়েকে আমি কোথাও বিয়ে দেবো, কোথায় বিয়ে দেবো, কোথায় বিয়ে দেবো। কি বলেছে? বলে কোনো কৃষ্ণ ভক্তকে সঙ্গে বিয়ে দিতে বলেছে। আমি চললাম। দেবা যখন চলে যাচ্ছে, রাজা বলে ওরে দেবা তুই দাঁড়া, কিছুক্ষণ আগে তুই ভগবানকে দেখে এলি, তোর মতো কৃষ্ণ ভক্ত ছেলে আর আমি কোথায় পাবো? ভগবান যদি কোনো কৃষ্ণ ভক্তের হাতে আমার মেয়ের বিয়ে দিতে বলে তাহলে তোর মতো ছেলে আর নাহি পাবো।
তাই আমার মেয়েকে তোর হাতে তুলে দিলাম, তোর হাতে তুলে দিলাম, তোর হাতে তুলে দিলাম, তোর হাতে তুলে দিলাম, শান্তিতে ঘুমাতে পারো, তোর হাতে তুলে দিলাম, শান্তিতে ঘুমাতে আজ পারো, তোর হাতে তুলে দিলাম, তোর হাতে তুলে দিলাম। তোর হাতে তুলে দিলাম। আয় মা, মাগো, আর আমার চোখে ঘুম আসবে এবার। ও খুব ভালো ছেলে, কৃষ্ণ ভক্ত ছেলে, ওর সঙ্গে তোর যা, নিয়ে যা, যা ওর সঙ্গে যা। ভেবে দেখুন, শোন, আমি দুদিন পরে মরবো, কিন্তু এই সিংহাসন তৈরি রইল, তুই আমার জামাই হলি, আর আমার ছেলে বলে নেই, তাহলে তুই জামাই হলি, তুই এই সিংহাসনে বসবি। দেবা বলে কিনা আগে আমি মায়ের কাছে যাব। তাহলে মাতার মণি পেল, রাজকন্যা পেল, নিয়ে আসছে বাড়ির দিকে। বুড়ো দরজায় বসে তখনও খৈনি বানাচ্ছে। কে রে তুই? বলে আমি দেবা। দেবাকে? দেবা তো চিনি না। বলে হ্যাঁ চেনো, আমি এসেছিলাম তোমার কাছে, মনে করে দে তো। বলে তুমি একজনকে বলেছো মনের দুঃখের কথা, তোমার কেন মরণ হয় না? বুড়ো বলে কেন হ্যাঁ একটা বাচ্চা ছেলেকে বলেছিলাম। বলে সেই বাচ্চাই এখন চৌবাচ্চা। বল তুই বৃন্দাবনে? বলে হ্যাঁ বৃন্দাবনে গিয়েছিলাম। কৃষ্ণকে দেখেছিস? বলে হ্যাঁ দেখেছি। মিথ্যে কথা বলছিস? বলে মিথ্যে কথা নয়, সত্য, আমি দেখেছি। প্রমাণ দে। বলে তোমার কাছে সঞ্জীবনী মন্ত্র আছে। যেই বলেছে সঞ্জীবনী মন্ত্র আছে, বুড়ো বলে আমার বউ পর্যন্ত জানলো না, এ কি করে জানলো? তাহলে অন্তর্যামী ভগবান সেই জানিয়েছে। তাহলে তুই ভগবানের দেখা পেয়েছিস। বল ভগবান কি বললো? বলে মরবে তুমি, ওই মন্ত্র যদি তুমি কাউকে শিখিয়ে দাও। বলে কাকে শেখাবো? কোনো কৃষ্ণ ভক্ত হরিভক্তকে শেখাতে হবে, তাহলেই তোমার মরণ হবে। আমি যাচ্ছি। বুড়ো বলে কেন তুই দাঁড়া, ছিল আমার মরণের যন্ত্রণা কষ্ট, মন্ত্র উচ্চারণ করে ফেলতাম, তাই আমার মরণ হতো না। পৃথিবীতে আমি অনেক দিনই ছিলাম, কিন্তু অতি কষ্টে অতি দুঃখে ছিলাম। আমিও মনে মনে ভাবছিলাম এই মন্ত্র আমি কাকে শিখিয়ে দেব। ভগবান যদি বলে, যদি কৃষ্ণ ভক্তকে শিখিয়ে দিতে, তাহলে কিছুক্ষণ আগে তুই ভগবানকে দেখে এলি, তোর মতো ভক্ত আমি কোথায় পাবো? তাই এই মন্ত্র শিখিয়ে দিলাম, এই মন্ত্র শিখিয়ে দিলাম, এই মন্ত্র শিখিয়ে দিলাম, এই মন্ত্র শিখিয়ে দিলাম, শান্তিতে মরতে পারো, এই মন্ত্র শিখিয়ে দিলাম, শান্তিতে মরতে পারো, এই মন্ত্র শিখিয়ে দিলাম, এই মন্ত্র শিখিয়ে দিলাম, এই মন্ত্র শিখিয়ে দিলাম, মন্ত্র শিখিয়ে দিলাম। এই মন্ত্র শিখিয়ে দিলাম। রাজকন্যা পেল, মণি পেল, মন্ত্র শিখলো, মায়ের কাছে এলো। দুঃখিনী মা তখনও আছে। মা, কে রে তুই? আমি চিনতে পারছো না? আমি তোমার ছেলে দেবা। আমি কথা দিয়েছিলাম তোমার কাছে ফিরে আসবো। কত বড় হয়ে গেছিস দেবা। এটাকে? এটা তোমার বৌমা। এ কাছে তুলে না। চলো এই পাতার ঘরে আর থাকবো না, মথুরায় থাকবো। কেন? মথুরার রাজপ্রাসাদ যে আমায় দিয়ে দিয়েছে। বলে না, যতদিন না ভগবান আসছে ততদিন আমি এখান থেকে আর যাব। দেবার দুঃখের সংসার ভরে গেল সুখে। একদিন ভগবান এলো, আর দেবার মা নিজের হাঁড়ির ভাত ভগবানকে খাওয়ালো। ভগবান বলল তোকে মথুরায় যেতে হবে না, গয়া কাশী যেতে হবে না, চলাই বৃন্দাবনে। যে কটা দিন বাঁচবি বৃন্দাবনে জীবন কাটিয়ে। তাহলে এতক্ষণ কি শুনছিলেন? জীবনে 5 টাকা 10 টাকা 50 টাকা কাউকে দিতে হবে না। 1 টাকা আপনি ভক্তি করে কাউকে দিন, মাত্র 1 টাকা ভক্তি করে কাউকে দিন। ভগবানকে যদি 1 টাকা আপনি কৃপা করে, মানে ভগবানকে যদি 1 টাকা দেন, ওই 1 টাকার বিনিময়ে ভগবান আপনাকে বৃন্দাবন দর্শন করিয়ে দেবে। সেই জন্যে মানুষকে দান করতে হয়। তবে যাকে তাকে দান করলেও হবে না। যাকে তাকে দান, মার্কেটে কত মানুষ ঘুরে বেড়ায় জানেন? আমি এই 24 পরগনা থেকে কীর্তন করে বাড়ি ফিরছি,
গাড়িটা দাঁড়িয়ে গেছে, দেখি একজন স্ত্রী তার স্বামীকে কাঁধে নিয়ে ভিক্ষে করছে, স্বামীকে কাঁধে করে নিয়ে ভিক্ষে করছে। আমার সম্মুখে এসে বলে, কেন দাদা, আমার স্বামীর পা দুটো কেটে গেছে, আমি তো তার স্ত্রী, অগ্নিসাক্ষী করে বিয়ে হয়েছে, স্বামীকে কি ফেলে দিতে পারি? কাঁধে করে নিয়ে ভিক্ষে করছে। বলে, হা গো, এমন মেয়ে এখনো মার্কেটে আছে। ওই একে 100 টাকা দিয়ে দে। 100 টাকা তাকে দিয়ে দিল। গাড়িটা যেই ছেড়ে দিল, পেছন ফিরে তাকিয়ে দেখি যাকে কাঁধে নিয়েছিল সে হেঁটে হেঁটে যাচ্ছে আর বিড়ি খাচ্ছে। আমি বলি, কি চিটিংবাজি লাইন দে ভাই। কাঁধে নিয়েছে, পেছনে পা দুটো মোড়া আছে, বুঝবো কি করে? আমি বলি, পা কাটা। কিন্তু আসলে পা কাটা নয়, বলে একে 100 টাকা দিলেও আমার ভালো হবে। সেই জন্য সৎ ব্যক্তিকে আপনি 1 টাকা মাত্র দিন, তা ভগবান ঠিক তুলে রাখবে। তাহলে এতক্ষণ লীলার মধ্যে শোনালাম দান, যে দেবেন বটে, আপনার 10 টাকা, 5 টাকা, 50 টাকা আপনি দেন, কিন্তু কোনো সৎ ব্যক্তিকে আপনি দেন। এই যারা হরিনাম করাচ্ছে, এই যে এত টাকা পয়সা করে হরিনাম করাচ্ছে, আমি গতবার কীর্তন করতে এসেছিলাম, এরা জীবনে কোনোদিন সৎ ব্যক্তিকে দিয়েছে? সৎ ব্যক্তিকে দিয়েছে, তাই তো ভগবান এদের দিয়েছে, তাই তো এরা এমনি করে কীর্তন করাচ্ছে। তদ্রূপ আপনাকেও দিতে হবে, আমাকেও দিতে হবে, বিচার করে সৎ ব্যক্তিকে দান করতে হবে। ঠিক আছে? ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভগবানের মিলন ওরে চাঁদবদনে সবাই একবার হরি হরি বলো, চাঁদবদনে সবাই একবার হরি হরি বলো, আমার গৌর হরি বল, নিত্যানন্দের বল, হরি হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, নিত্যানন্দের বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, নিত্যানন্দের বল, হরি হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, নিত্যানন্দের বল, গৌর হরি বল, আমার গৌর হরি বল, আমার গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। জয় নিতাই। আবার যদি কোনোদিন কৃপা হয় আপনাদের কাছে আসবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এই 2-1টা গান করতে চাই, দেখ গান করতে, ঠিক আছে? মন ভরে যাই যাই রে, সখীদের মন ভরে যায়, কৃষ্ণ এলো নন্দলায়, হায় রে সখীদের মন ভরে যায়, কৃষ্ণ এলো নন্দলায়, হায় রে সখীদের মন ভরে যায়, ওহো কৃষ্ণ এলো নন্দলায়, হায় রে সখীদের মন ভরে যায়, কৃষ্ণ এলো নন্দলায়, হায় রে সখীদের মন ভরে যায়। হরিবল হরিবল হরিবল। কৃষ্ণ এলো নন্দলায়, সখীদের মন ভরে যায়, কৃষ্ণ এলো নন্দলায়, সখীদের মন ভরে যায়, কৃষ্ণ এলো নন্দলায়, সখীদের মন ভরে যায়, কৃষ্ণ এলো নন্দলায়, সখীদের মন ভরে যায়। দেখো কৃষ্ণ এলো নন্দলায়, হায় রে সখীদের মন ভরে যায়, কৃষ্ণ এলো নন্দলায়, হায় রে সখীদের মন ভরে যায়। বলিও রাধে
বাজে তোমায় বাজে বাজে করি গো মানা যমুনায় জ্বালানিতে একলা যেও না ও রাধে রাধে ও রাধে হরি বল হরি বল হরি বল জয় গৌর হরি বল হরি বল হরি বল কৃষ্ণ ভালোবেসে তোমার হলো গো বদনাম কৃষ্ণ ভালোবেসে তোমার হলো গো বদনাম ভালোবেসে পেলে তুমি কলম কি দিলা ও রাধে রাধে ও রাধে রাধে ও রাধে ও রাধে ওহো জলবাসিতে যমুনা জল উজান বয়ে যায় জলবাসিতে যমুনা জল উজান বয়ে যায় কৃষ্ণ কালা কদম তলায় বাঁশরি বাজায় ও রাধে ও রাধে হরি বল হরি বল হরি বল আমার চিকন কালা এলো না হোলি খেলা হলো না চিকন কালা এলো না হোলি খেলা হলো না ওই আমার চিকন কালা এলো না হোলি খেলা হলো না চিকন কালা এলো না হোলি খেলা হলো না হোলি খেলবো না গো খেলবো না গো খেলবো না গো গোসো চিকন কালা গেল কই আমার চিকন কালা গেল হোলি কই খেলবো না গো হোলি খেলবো না গো খেলবো না খেলবো না হরিবল 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 চিকন কালা গেল গো চিকন কালা গেল গো জয় গৌর হরিবল 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 আমার চিকন কালা এলো না হোলি খেলা হলো না চিকন কালা এলো না হোলি খেলা হলো না হোলি খেলবো না গো খেলবো না গো খেলবো না গো গোসো আমার চিকন কালা গেল গো চিকন কালা গেল গো জয় গৌর হরিবল 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 আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কাটবে পহর নাচে গানে সবাই সারা রাত জাগবো আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কাটবে পাহর নাচে গানে সবাই সারা রাতি জাগবো ও আজকে সবার ঘুমের ছুটি জয় গৌর হরিবল 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 আজ তোমরা জেগে থাকলে আমরা জেগে থাকবো তোমরা জেগে থাকবে আমরা জেগে থাকবো ও তোমরা জেগে থাকলে আমরা জেগে থাকবো তোমরা জেগে থাকবে
আমরা জেগে থাকবো। আর কাটবে পহর নাচে গানে সবাই মিলে রাত জাগবো। কাটবে পহর নাচে গানে সবাই সারা রাত জাগবো। কাটবে পহর নাচে গানে সবাই মিলে রাত জাগবো। কাটবে পহর নাচে গানে সবাই সারা রাত জাগবো। আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো। কাটবে পহর নাচে গানে সবাই সারা রাত জাগবো। আজকে সবার জয় গৌর হরিবল হরিবল। রাখবো। কাটবে পহর নাচে গানে সবাই সারা রাত জাগবো। হরিবল হরিবল। চাঁদ জেগে থাকো তারা জেগে থাকো আমাদেরই সাথে সবাই রাতি জাগো। ও চাঁদ জেগে থাকো তারা জেগে থাকো আমাদেরই সাথে সারা রাতি জাগো। ও চাঁদ জেগে থাকো তারা জেগে থাকো আমাদেরই সাথে সবাই সারা রাত জাগো। ও চাঁদ জেগে থাকো তারা জেগে থাকো আমাদেরই সাথে সারা রাতি জাগবো। আর ফুটবে চাঁদের বুকে মিষ্টি হাসি সবাই মিলে রাত জাগবো। চাঁদের বুকে মিষ্টি হাসি সবাই মিলে গান শোনাবো। আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো। কাটবে পহর নাচে গানে সবাই সারা রাত জাগবো। সবাই সারা রাত জাগবো। সবাই সারা রাত জাগবো। সবাই সারা রাত জাগবো।